বিমান হামলা চালিয়ে সিরিয়ায় ইরানের দূতাবাস গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। সোমবার ভয়াবহ এই হামলায় ১১ জন যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ফোর্সের বিদেশ শাখা কুদস এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি সহ ৮ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় ইরান পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়েছে। হামলার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া কি হবে? ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে ভিন্ন কৌশল? ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের বিদেশি শাখা কুদস ফোর্সের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমন শীর্ষস্থানীয় ব্যক্তির জন্য ইরানের পাল্টা আক্রমণ চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, আক্রমণকারীদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে। ইরানের প্রতিক্রিয়া কেমন হবে তা অতীতের ঘটনাগুলো থেকে ধারণা করা যেতে পারে। ২০২০ সালের জানুয়ারিতে কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করেছিলেন অনেক বিশ্লেষক। তবে সে সময় কড়া কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইরান। ১৯৮৬ সালে মার্কিন প্রেসিডেন্ট রিগানের নির্দেশে লিবিয়ায় কর্নেল গাদ্দাফির সদর দপ্তরে বোমা হামলা হয়েছিল, কিন্তু ঘটনা শেষ পর্যন্ত ততটা উত্তপ্ত হয়নি। তবে ইরান সরাসরি আক্রমণ না করলেও মিত্র লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীর মাধ্যমেও চালাতে পারে আক্রমণ। ফারুক হোসেন, RTV।